বাতিল মহিলা, আসো আসো, কে এদিকে আসো। কি তোমাকে দিনের উপর আনার জন্য আমি বহু চেষ্টা করছি, কিন্তু তুমি আসো নাই। তুমি বেদিন। আমাকে দিনে আনার জন্য আপনি কি প্রস্তাব দিয়েছিলেন আমি জানি। বেদিনের ঘরে বেদিন, তোমাকে জোররা মারা হবে। তোমাকে আজকে এই মহল্লা ত্যাগ করতে হবে, কারণ 1 নাম্বার তুমি বেপরদা হইয়া রাস্তাঘাটে নাচ গান করো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কত বড় পাপের কাজ। 2 নাম্বার তোমার জন্য কত ভালো লোক আজিজ মিয়া খুন হয়েছে। 3 নাম্বার তুমি এই মহল্লায় থাকলে ভবিষ্যতে আরো খুন খারাপি হবে। এই মেয়েরা কি বলো? হ্যাঁ কি বলো তোমরা? এরপরেও কি এই মহিলা মহল্লায় থাকবে? বাইরে হও, বাইরে হও, জলদি বাইরে হও। আমি কোথায় যাব? তুমি কোথায় যাবা, কোথায় থাকবা, সে দায়িত্ব তো আমরা নেই নাই। মৌলভী সাহেব, আপনি কি জন্য আমার মহল্লা ছাড়া করতে আইছেন আমি জানি। আমি যদি মহল্লাবাসীরা সব করে দেই। এই চুপ, খতরনাক মহিলা, তুমি উল্টা পুল্টা প্যাঁচ লাগাইতে চাও। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তোমাকে ডররা মারা হবে, তোমাকে পাথর ছুঁড়ে মারা হবে। এই আমার কাছে, এই পুরুষটা জানা না, জানা না। ঠিক আছে, আমি চলে যাব। আজকের মধ্যেই তুমি চলে যাবো। যাও, এই চলো। এই সমস্ত ছেলেদের কাছে আসাও পাপ। আপনার বিচার কি করে হুজুর? চলে যাবা হুজুর। হুজুর ঠিক বিচার করছে। যা। এই কি চাই? আমি একটু রবি ভাইয়ের সঙ্গে কথা বলবো। রবি কি হয়? কিছু না, আমগো মহল্লার লোক। যা, বেশি সময় দেরি করবি না। রবি ভাই, মহল্লা থেকে শুনলাম আপনি বিশ্বর লোকদের মারতে গেছিলেন, এই জন্য পুলিশ আপনারা ধরে নিয়ে আইছে। আর কেউ আইলো না? আজিজ ভাই মরার পর পুলিশ আর বিশুর ভয়ে মহল্লায় কোনো যুবক ছেলে নাই, সব পলাইছে। লিটন ভাই আজিজ ভাই লাশ নিয়ে মেডিকেলে দৌড়াদৌড়ি করছে, তারপর ওনার লাশ নিয়ে তার দেশের বাড়ি পাবনা চলে গেছে। রবি ভাই, আমি চলে যাইতেছি। আপনি কইছিলেন আপনি আমারে দেখবেন, এখন তো আপনার দেখবারই লোক নাই। কোথায় যেতেছস? মানে আমারে পুলিশে ধরে নিয়ে এসে ভয় তুই পালা যেতেছস? না, আমি পলাইতেছি না। মহল্লার লোকজন আমারে বাইর করে দিছে। কেন? তাদেরও আপনার মতো ধারণা আমি খারাপ। আমি ওই মহল্লায় না থাকলে বিশুর লোকজন ওই মহল্লায় আসতো না, আর আপনিও গন্ডগোল করতেন না, আর আজিজ ভাইও মরতো না। শুনছি আপনারা তো আপনার বাবা বাইর করে দিছে। তাহলে এখন কই যাইবি? স্রোতের নদীতে যে কচুরি পানা ভাসতে ভাসতে যায়, সে কি জানে কোথায় তার ঠিকানা, কোথায় গিয়ে সে থামবে? বাতাসের ঘূর্ণি পাখি যে খড়কুটা গুলা উড়ে, তারা কি জানে উড়তে উড়তে কোথায় গিয়ে পড়বে? রবি ভাই, আপনার বলতে আইছি এই কারণে, আপনি আমার নাচতে নিষেধ করছিলেন। আমি আর রাস্তায় নাচবো না, ইজ্জত বাঁচাইয়া গায়ে খাইতে কাজ করতে চেষ্টা করব।
শেষ পর্যন্ত তা যদি না পারি গলায় দড়ি দিয়ে মরবো। আপনি কইছিলেন আপনি আমার দেখবেন, এখন তো আপনারে দেখারই লোক নাই।